সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি BS3, আপনার বাইকটি BS4, আপনার বাইকটি BS6 আপনি কিভাবে বুঝবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে আসি BS3 ভার্সন কিভাবে বুঝবেন। আপনার বাইকের মধ্যে লাগানো আছে কার্বুরেটর, আপনার বাইকের সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভালভ লাগানো নেই, আপনার বাইকের মধ্যে BS4 এর ক্যানাস্টার বা BS6 এর ক্যানাস্টার লাগানো নেই, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকটি BS3 ভার্সন। এখন আসবো BS4 ভার্সন আপনি কিভাবে বুঝবেন। আপনার বাইকের মধ্যে লাগানো আছে কার্বুরেটর, আপনার বাইকের মধ্যে লাগানো আছে, একটু সামনের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন এই যে এই জায়গার মধ্যে লাগানো আছে, এই যে এখানে একটা সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভালভ লাগানো আছে। সামনের দিকে দেখলে আপনারা আরো স্পষ্টভাবে দেখতে পাবেন। এই যে দেখেন এখানে একটা সেকেন্ডারি, এই যে আপনারা দেখেন এখানে একটা সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভালভ লাগানো আছে। যদি আপনার বাইকটিতে সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভালভ লাগানো থাকে, যদি একটা ক্যানাস্টার লাগানো থাকে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকটি BS4 ভার্সন। আপনার বাইকটি BS6 ভার্সন আপনি কিভাবে বুঝবেন। আপনার বাইকের মধ্যে লাগানো আছে টুটল বডি, আবার এক্সজস্টের সাথে লাগানো আছে অক্সিজেন সেন্সর, আবার টুটল বডির মধ্যে লাগানো আছে 3 সেন্সর, আবার স্টাফার মোটর লাগানো আছে, সাথে লাগানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানেস্টার। এই ক্যানেস্টার বক্সটি লাগানো থাকবে। এই ক্যানেস্টার বক্সটি সোজা গিয়ে ফিটিং হয়েছে একটা পাইপ ফুয়েল ট্যাঙ্কের সাথে, আরেকটি পাইপ টুটল বডির সাথে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকটি BS6 ভার্সন। এই ক্যানেস্টার যদি না থাকে, BS6 নয়, এই ক্যানেস্টার অবশ্যই থাকতে হবে। একটা পাইপ টুটল বডির সাথে ফিটিং হবে, আরেকটি পাইপ ফুয়েল ট্যাঙ্কের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে আপনার বাইকটি BS6 আপনি ধরতে পারবেন। BS6 থাকলে আমাদের সুবিধা কি? BS6 থাকলে পরিবেশের জন্য ভালো এবং মাইলেজ সাশ্রয়, সেক্ষেত্রে কিন্তু বাইকের জন্য ভালো, বাইকের মালিকের জন্য ভালো। আর BS4 বা BS6 এই ভার্সনগুলি যদি না থাকে, সেক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতি, মাইলেজও কম পাওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন BS3, BS4, BS6 এই ভার্সনগুলি আপনারা কিভাবে চিনবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।